থেকে আর বেরো না ইয়ামিন। আমি তোমার পা দুটো ধরি ইয়ামিন, আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন। আজকে আমার শরীরটা খুব খারাপ ইয়ামিন। হোয়াট দ্য ফাও কথা, এত সাহস সেই গেলাম নাই, শেষ করে দাও। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, এটা না জঙ্গলের মতন। ইয়ামিন, এটা তুমি কাকে নিয়ে এসেছো? চুপ থাকো, হোয়াট দ্য ফাও কথা, এটা আমার বিয়ে করা বউ। তোমার বউ মানে আমি তো তোমার বউ। তাহলে এই মেয়েটা তোমার বউ কিভাবে হয় বলো তো ইয়ামিন? হোয়াট দ্য ফাও কথা। ও হ্যাঁ, এত কথা বলতেছো কেন? বেশি রাগ করলে চুল পড়ে যায়। আমাকে আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখাতে পারলি না, মুখ পুরি কথাকার। তাই আমি ঈশিতাকে বিয়ে করেছি, ও আমাকে এবার সন্তানের মুখ দেখাবে। ও আচ্ছা, আমি এবার সবটুকু বুঝতে পেরেছি। not a big deal. কথা হইলে কথা তা না। তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। এখন ভিতরে যাও, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করো, সাথে বিরিয়ানি রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর শম্পা কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে চলে যায়। ইয়ামিন আর ঈশিতার জন্য ঘর সাজিয়ে দেয়, ফুল দিয়ে সুন্দরভাবে তাদের বিছানা সাজিয়ে দেয়। এরপর শম্পা এক গ্লাস দুধ আর কিছু ফল নিয়ে আসে। শম্পাকে দেখে ঈশিতা বলে, এই ইয়ামিন, ও কেন এসেছে এই ঘরে? আসলে ছোট, বিয়ের পর অনেক নিয়ম কারণ থাকে, তাই আমি তোদের ঘরে এসেছিলাম। আর সেই নিয়ম কারণ তোমাকে আমি শিখিয়ে দিতে এসেছিলাম। আর সেই কখন না কখন তোমরা খেয়েছো, তাই তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। এই শম্পা শোনো, তোমার মতন অলক্ষীর কাছে আমি কোনো নিয়ম কারণ শিখতে চাই না। যা নিয়ে এসেছো সেগুলো এখানে রেখে তুমি চলে যাও, আর এখনই বের হও আমার ঘর থেকে। ইয়ামিন, ওকে এখনই আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি কান্না করব। চুপ থাকো, তো কথা বলতেছো কেন? এত সাহস সেই গেলাম নাই। যাও যাও যাও, জলদি যাও। এরপর শম্পা খাবারগুলো রেখে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শম্পা সকাল সকাল উঠে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। আর তখন ঈশিতা এসে বলে, শম্পা, আমার ঘরটা না অনেক ছোট হয়ে গেছে। এই বাড়িতে সবচেয়ে বড় ঘরটা কোনটা? তাড়াতাড়ি আমাকে বলো তো। হ্যাঁ ঈশিতা, আমার ঘরটা অনেক বড়। শম্পা, এখনই চলো আমার সাথে, আমি একটু তোমার ঘরটা দেখে আসি। যদি তোমার ঘরটা আমার পছন্দ হয় তাহলে আমি ওই ঘরেই থাকবো। এই ছোট ঘরটায় থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। এরপর শম্পা ঈশিতাকে তার ঘরে নিয়ে যায়। ঈশিতা ঘরটা দেখে বলে, শোনো শম্পাপু, তোমার এই ঘরটা না আমার অনেক পছন্দ হয়েছে। আজ থেকে আমি এই ঘরেই থাকবো। এই ঘরটা কত সুন্দর। শোনো শম্পা, এই ঘরটাতে তোমাকে মানাচ্ছে না, আর আমার ঘরটা কত ছোট। এই ঘরটা মনে হচ্ছে আমার জন্যই বানানো হয়েছে। কিন্তু ঈশিতা, এটা তো আমার ঘর। তুমি যদি আমার এই ঘরে থাকো তাহলে আমি কোথায় থাকবো বলো তো? আর তখনই ইয়ামিন চলে আসে। হোয়াট দ্য ফাও কথা, এত সাহস সেই গেলাম নাই। এই, এটা হচ্ছে আমার বাড়ি, আর তুমি যে বলছো তোমার ঘর, তোমার ঘর বলতে এখানে কিছুই নেই, বুঝেছো? আজ থেকে ঈশিতা আর আমি এই ঘরে থাকবো, আর তুমি বাইরে গিয়ে থাকো। যাও 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 যাও, জলদি যাও। আচ্ছা ঠিক আছে ইয়ামিন, তোমার যাতে ভালো হয় আমি তাই করব তোমার জন্য। আমি কিছুই বলবো না তোমাকে। ইয়ামিনের এসব আচরণে শম্পা বেশ কষ্ট পায়। শম্পা সব কষ্ট মুখ বুজে সহ্য করে নেয়, কাউকে কিছু বলে না। এভাবেই অনেকদিন কেটে যায়। এরপর একদিন সকালবেলা ঈশিতা শম্পাকে বলে, এই শম্পা, এই ঘরগুলো এত অগোছালো কেন? সারাদিন তুমি কি করো? হ্যাঁ, সারাদিন বসে বসে ঘোড়ার ঘাস কাটো মনে হচ্ছে। আমার স্বামীটা কত কষ্ট করে সারাদিন রোজগার করে, আর সেই খাবারগুলো তুমি বসে বসে খাও, তাই না? তোমার বসে বসে গিলা ছাড়া আর কি কাজ আছে বলো তো? আসলে ঈশিতা, আজ আমার শরীরটা খুব খারাপ, আমার কিছুই ভালো লাগছে না, তাই আজকে আমি ঘরের কোনো কাজ করতে পারিনি। আজকে ইয়ামিনের জন্য একটু কষ্ট করে তুমি রান্না করো না বোন আমার। কি, তোর এত বড় সাহস? আমি করব রান্না? এটা অসম্ভব ব্যাপার, এটা কিছুতেই সম্ভব নয়। আমি বড় লোকের মেয়ে, এসব রান্না বান্না আমাকে দিয়ে হবে না। এসব তোর মতন কাজের মেয়েরাই করে, আমার মতন মেন সাহেবকে
দিয়ে এসব কাজ সম্ভব নয়। আমার যে সুন্দর চেহারা, এসব রান্না বান্না করলে আমার গায়ের রং কালো হয়ে যাবে, বুঝেছিস? আর আমি এসব রান্না বান্না করতে পারবো না। এখন তুই রান্না করবি, আর এসব ঢং দেখানো তুই বাদ দে। তোর ওই অসুস্থতা দেখার টাইম নেই আমার, বুঝেছিস? শোনো ঈশিতা, স্বামীর জন্য রান্না বান্না করলে কেউ কখনো কাজের মেয়ে হয়ে যায় না, বরং আরো নিজের সম্মানটা বৃদ্ধি পায়। তাই তুমি একটু সেই সম্মানটা অর্জন করো না। আমি যদি কখনো এই বাড়ি থেকে চলে যাই, তখন তো ইয়ামিনের জন্য তোমাকেই রান্না বান্না করতে হবে, তাই না? এই শম্পা, তুই কি আমার কোনো কথা শুনিসনি? আমি তোকে কি বলেছি? আমি রান্না করতে পারবো না বলেছি, যেহেতু পারবো না। আর তোর এই ফালতু পেঁচাল আমাকে শোনাবি না, যা দূর হয় এখান থেকে। আর তোর এই জ্ঞানগুলো তোর কাছেই রাখ, বুঝলি? আজকে ইয়ামিন বাড়ি আসুক, আজকে তোকে কি মজা দেখায় তুই দেখ। আমাকে জ্ঞান দেওয়া ছুটিয়ে দিব তোকে। সেদিন শম্পা খুব অসুস্থ ছিল, তাই ঈশিতার কথা কান্না দিয়ে ঘুমিয়ে পড়ে। আর বেশ কিছুক্ষণ পর ইয়ামিন যখন বাড়ি চলে আসে, আর ঈশিতা ইয়ামিনকে বলতে থাকে, ইয়ামিন, ও ইয়ামিন, এই দেখো তোমার আদরের বড় বউ আছে না, আমাকে আজকে অনেক মেরেছে। আর কত কথা যে আমাকে বলেছে। তোমার জন্য আমি একটু রান্না করতে রান্নাঘরে গিয়েছিলাম, সে আমাকে রান্না করতে দেয়নি, এমন কি সে তোমার জন্য রান্নাও করেনি। ঘরে গিয়ে দেখো ও শুয়ে শুয়ে কি আরাম করছে। কি যে মার মেরেছে আমাকে ইয়ামিন, আমার হাত পা দুটো ভেঙে দিয়েছে ইয়ামিন। ইয়ামিন ঈশিতার মিথ্যা কথাগুলো সত্যি মনে করে, আর শম্পার কোনো কথা না শুনেই ঘুমন্ত শম্পাকে ইয়ামিন মারতে শুরু করে। ইয়ামিন, আমাকে আর মেরো না ইয়ামিন, আমি তোমার পা দুটো ধরি ইয়ামিন, আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন। আজকে আমার শরীরটা খুব খারাপ ইয়ামিন, আমি তোমার কাছে মাপ চাই ইয়ামিন, আমাকে আর মেরো না ইয়ামিন। এত মারলে যে আমি মারাই যাব ইয়ামিন, দয়া করে আমাকে ক্ষমা করে দাও ইয়ামিন, আমাকে আর মেরো না ইয়ামিন, আমাকে আর মেরো না। আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না ইয়ামিন, দোহাই লাগে তোমার ইয়ামিন। হোয়াট দ্য ফাও কথা, এত সারু সেই গেলাম নাই, শেষ করে দাও। এরপর ইয়ামিন মার থামিয়ে ঈশিতার ঘরে চলে যায়। আর ঈশিতা তখন শম্পার কাছে এসে বলে, শম্পাপু, ও শম্পাপু, মজাটা কেমন লাগলো? দেখলে আমাকে জ্ঞান দেওয়ার শাস্তি খুব ভালো হয়েছে। আর কোনোদিন আমাকে জ্ঞান দিতে আসবি? কোথাকার কোন গ্রামের মেয়ে আমাকে নাকি জ্ঞান দিতে আসে? থাক, এখন পড়ে থাক। এই বলে ঈশিতা শম্পার ঘর থেকে চলে যায়, আর শম্পা সারা রাত কান্না করে পার করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন ঈশিতা শম্পাকে রান্নাঘরে গিয়ে বলে, এই শম্পা, কালকে থেকে আমার মাথাটা খুব ব্যথা করছে, কড়া করে এক কাপ চা বানিয়ে দাও তো। শম্পা কাজ করছিল বলে ঈশিতার কথা শম্পা ঠিক মতন শুনতে পায়নি। কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর ঈশিতা রেগে এসে একটা আগুনালা কাঠ দিয়ে শম্পার পিঠে লাগিয়ে দেয়, আর শম্পার বেশ খানিকটা জায়গা পুড়ে যায়। শম্পা কাতরাতে কাতরাতে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ামিন ঘরে ফিরে আসে, আর ঈশিতা ইয়ামিনকে দেখে বলতে লাগলো, জানো ইয়ামিন, আজকে শম্পাপুর কাছে একটু চা চেয়েছিলাম, আমাকে চা না দিয়ে আমাকে লাঠি দিয়ে পিটিয়েছে। আর আমাকে বলে কি, শুনবে, নিজের চা নিজে বানিয়ে খেতে পারিস না, আমাকে কেন চা বানাতে বলছিস? তুই নিজে বানিয়ে খা। এত সারু সেই গেলাম নাই, শেষ করে দাও। শম্পা মনে মনে ভাবে, ইয়ামিন, তুমি আমাকে যতই মারো না কেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে নাই বা ভালোবাসলে, আমি তো তোমাকে অনেক ভালোবাসি ইয়ামিন। আমি যদি এই বাড়িতে থাকি, তাহলে তোমার মুখটা আমি প্রতিদিন দেখতে পারবো ইয়ামিন। শম্পা এসব কথা ভাবছিল আর খুব কান্না করছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ইয়ামিন ঈশিতাকে বলে, আচ্ছা ঈশিতা, আমি তো তোমাকে অনেক দিন হয়েছে বিয়ে করেছি, কিন্তু তুমি আমাকে এখনো কোনো বাচ্চা দিতে পারলে না কেন? এর মানে কি, তুমিও কি আবার বড় বউয়ের মতন হবে নাকি? শোনো ইয়ামিন,
শুধু যে আমার সমস্যা আছে তা না, তোমারও তো সমস্যা থাকতে পারে। এখন ডিজিটাল যুগ, যে কোনো সমস্যা পরীক্ষা করলে বের হয়ে যাবে। চলো ইয়ামিন, আমরা এখন হাসপাতালে যাই। এরপর ঈশিতা ইয়ামিনকে নিয়ে হাসপাতালে চলে যায় এবং ওরা দুজনই টেস্ট করায়। ঈশিতার রিপোর্টে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ইয়ামিনের রিপোর্টে। ইয়ামিন কোনোদিনই বাবা হতে পারবে না। হোয়াট দ্য ফাও কথা। এরপর ওরা দুজন মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এরপর ঈশিতা ইয়ামিনকে বলে, দেখো ইয়ামিন, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান, আর একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় আশা সে মা হবে। সেই আশা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। আমি আজকেই তোমাকে ডিভোর্স দিয়ে আমার ড্যাডির বাসায় চলে যাব। এতদিন তো খুব বলেছো আমি অলক্ষী, তোমার বড় বউ অলক্ষী। আসলে সবচেয়ে বড় অলক্ষী হচ্ছে তুমি, বুঝতে পেরেছো? আমি গেলাম ইয়ামিনের বাচ্চা। বাসায় যাব মানে কি? হ্যাঁ, আগেই জানতাম কিছুই করতে পারবা না। চেতনা, আমি ব্যাপারটা বুঝে পারতাম। এরপর ঈশিতা ব্যাগ গুছিয়ে সেই বাড়ি থেকে বের হয়ে যায়। ইয়ামিন একবারের জন্য ঈশিতাকে আটকায় না। এরপর ইয়ামিন শম্পার কাছে যায় আর গিয়ে বলে, শম্পা, ঈশিতা তো আমাকে ছেড়ে চলে গেল, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাও। না ইয়ামিন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের সন্তান থাকবে না তাতে কি হয়েছে বলো? আমরা একটা বাচ্চা পালক আনবো, তারপর নিজের সন্তানের মতন করে ওকে বড় করব। হোয়াট দ্য ফাও কথা। অনেক তো তোমাকে মার মেরেছি, আমি তো তোমাকে না বুঝে অনেক মেরেছি শম্পা। এরপরও তুমি আমার সাথে থাকবে? আমি আসলে সন্তানের মোহে পড়ে গেছিলাম, এজন্যই তোমাকে বুঝতে পারিনি। তোমাকে ক্ষমা চাইতে হবে না ইয়ামিন, আমি তোমার সব অন্যায়গুলো মাফ করে দিয়েছি। এবার চলো আমরা একটা অনাথ আশ্রমে গিয়ে একটা বাচ্চা নিয়ে আসি। এরপর ওরা দুজন অনাথ আশ্রমে গিয়ে একটি বাচ্চা নিয়ে আসে আর ওকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করলো। এরপর ইয়ামিন সুখে শান্তিতে গান গেতে থাকে। বগুড়ার দই হলো এবার দিগায়, মোস্তাকিমের চাপা বার দিগায়। বাপরে বাপ, এটা আমি কি দেখলাম? ভাগ্যিস এটা একটা স্বপ্ন, আমি তো ব্যাপক ভয় পেয়ে গেছিলাম। ওরে বাবারে, আমি জীবনে বিয়ে করব না, এত ঝামেলা বিয়েতে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমরা তো কেউ কমেন্ট করো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।